দেখেন। কি বলতেছে বারবার রেকর্ডিং ইজ প্রগ্রেস। এটা বলতেই পারে, আপনি আপনি চুপ থাকেন, এটা বলুক। হ্যাঁ, এখন দেখেন, আমরা আজকে আলোচনা করব অন্য একটা টপিক নিয়ে। মিনিট। আচ্ছা, আগের অ্যাসাইনমেন্ট কারা কারা দিছেন একটু হাত তোলা দেন। হুম। কেন? হ্যাঁ, সবাই কি শুনতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আপনারা দিছেন, আপনারা জাহিদ হাসান, ইব্রাহিম, মর্তুজা। ওকে, আপনারা অ্যাসাইনমেন্ট দিছেন, আর বাকিরা কেউই দেন নাই কেন? বাকিরা কেউ দেন নাই কেন? রিজন করছি। এখানে ইয়ানুস যে মেয়েটা আছে, ও কখনোই জমা দেয় না কেন? আমার পিসির নেট কানেকশনের প্রবলেম ছিল, আর লাস্ট যেটা করছি ওটা রেস্ট্রিক্ট হয়ে আছে। হুম। রেস্ট্রিক্ট হয়ে গেছে। হাপি তো বলছিল যে এর আগের ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল না স্যার। অ্যাসাইনমেন্ট ছিল না, এর আগের তো ছিল। এগুলোই জি, তো বলতেছে, এগুলো কই? ওগুলো তো দিছি। এগুলো দিছেন? আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। স্যার লাইভ কি হচ্ছে? হ্যাঁ, লাইভ তো হইতাছি। কের মধ্যে লাইভ? গ্রুপে? জি জি, ফেসবুক গ্রুপে। ভাইয়া, হুম। রিকোয়েস্ট করার পরে রিভিউ করার পর রেস্ট্রিকশন ছেড়ে দিচ্ছে। রেস্ট্রিক্টেড ছেড়ে দিচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। ভালো তো। হ্যাঁ, এটাই। লাইভের এখানে কোনো অপশন আমি পাইতেছি না। ওকে, সো এখন আর আমি লাইভ করাবো না। এখন ডিরেক্ট এতে চলে যাবো। ভাইয়া রেকর্ড হচ্ছে তো, আমরা পরে এটা রেকর্ড পাবো আচ্ছা, না? হ্যাঁ, রেকর্ডটা পরে আমি আপলোড করে দিব না। আচ্ছা। ওকে, সবাই দেখেন। তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম বলেন? গত ক্লাসে কি অ্যাড দেখছিলাম? পার্টিসিপেন্ট অ্যাড পার্টিসিপেন্ট দেখছিলাম, তখন ওই প্রবলেমের জন্য তো পুরোপুরি দেখতে পারলাম না। হুম। আমরা বিজনেস স্যুটের মধ্যে আসলাম। আসার পর আমরা একটা বিজনেস ম্যানেজারের মধ্যে চলে যাব। তো আমরা পেজটাকে আমরা কিভাবে টোটালি সাজানো লাগে ওইটা আজকে আমরা দেখবো। ওকে, তো আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম কোন বিজনেস ম্যানেজারের মধ্যে জানি? কোন বিজনেস ম্যানেজার জানি? এডস এরিনা, এটা মেবি। না, এটা না। স্টিন এন্ড সান, এটা? জি ভাইয়া, এটাই। পেজ কোথায়? এডস এরিনা, না না, পেজ তো আমরা ক্রিয়েট করি নাই। পেজ আমরা ক্রিয়েট পেজ করি। অ্যাড করছিলেন মেবি। অ্যাড করছিলাম যেটা আগে আগে ক্রিয়েটেড ছিল আমার এর মধ্যে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, মানে পেজ সেট আপ করাটা দেখা। ক্রিয়েট হয় নাই, হ্যাঁ। করতে দেয় নাই আর কি।
করতে দেয় নাই। আচ্ছা, কার জানি পেজ ছিল, কে জানি গত গত ক্লাসের মধ্যে দেখাইছিল যে পেজ ক্রিয়েট হইছে এমন এমন। সালাম ভাই ওই আলাইকুম। যে একটা হ্যাঁ, কার আসসালামু জানি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। যে আমার এখানে করছিলেন আপনার নামে একটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার পিসিতে একটু শেয়ার দিবেন। আচ্ছা ঠিক আছে। লোয়ার হ্যান্ড করেন সবাই, শেয়ার দিন। আপনি উইন্ডোজ 10 না দিলে আপনার ওইটা আমি দেখতে পারবো না, সমস্যাটা। হুম। হ্যাঁ, দেখাইছেন। হ্যালো। হ্যাঁ শেয়ার করছি। যান, পিসিতে যান, গুগল ক্রোমে যান। এই যে যান। এই দেখেন, এখানে বলতেছে টু গেট ফিচার ক্রোম আপডেট ইউ উইল নিড টু চেঞ্জ ইউর ভার্সন, দেখছেন? আপনি ফেসবুকে যান, ফেসবুকে ওই যাইতেছেন। আর ওই যে ফেসবুক ভিতরে আপনার উপরে উপরে আপনি দেখেন না, দেখি রিমোট অ্যাক্সেস দেন। হ্যাঁ, এবার দেখেন আপনার কোন পেজ, কোন পেজ, এটা না? আরে, জি ওটা আপনার। কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন না কেন? নেটে সমস্যা করতেছে ওই কারণে কথা শোনা যাচ্ছে না হয়তো। পেজ গেল কই? একটু আগে না দেখলাম পেজ আছে। একটু আগে দেখলাম দুইটা পেজ আছে, এখন পেজ গেছে কই? কি শুরু হলো ফেসবুকে? এই যে পেজ, এই যে পেজ, পেজের মধ্যে আমি ক্লিক করলাম, ওকে। তো এতটুকু সবাই খেয়াল করেন, আমি একটা পেজ কালকে ক্রিয়েট করছিলাম, জাস্ট ক্রিয়েট করছি, কিছু করি নাই। তো আজকে আমরা এই পেজের মধ্যে আজকে আমরা টোটালি সবকিছু বসাবো, ওকে। টোটালি সবকিছু বসাবো। এখন একটা বিজনেস পেজ আপনি কেমনে সেট আপ করবেন? বিজনেস পেজ যদি আপনি সেট আপ করতে চান, তাহলে একটা বিজনেসকে আপনার আগে ধরতে হবে, ওকে। একটা বিজনেসকে আপনার ধরা লাগবে। তো মনে করেন আমি এখানে এই একটা বিজনেস আমি নিয়ে নেই, ধরেন ডগ টয় বা এমন কিছু, বা রিয়েল এস্টেট, ধরেন ডগ টয় স্টোর ইন লন্ডন, হ্যাঁ। আমি এটা লিখে সার্চ দিলাম, এখানে অনেকগুলো ওয়েবসাইট এসে পড়বে। তো ধরুন আমি এইটা দিয়ে আমি ওপেন করি, এই ওয়েবসাইটটা আমি একটু ওপেন করি। মনে করেন আপনার ক্লায়েন্ট বললো এমন। আচ্ছা, রেকর্ড হইতেছে তো? হ্যাঁ, জি ভাইয়া। হইতেছে। আচ্ছা, আমরা এখন একটা ওয়েবসাইটের মধ্যে আসলাম। আর মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে এইরকম, ওকে। ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে এইরকম।
এখন এই ওয়েবসাইটকে বেস করে আপনার একটা বিজনেস পেজ আপনার বানানো লাগবে। আর কি ওয়েবসাইট অন্ধকার হয়ে গেছে। উফ, তো ধরুন এইটা ওয়েবসাইট। তাহলে এই যে লোগোটা আছে এই লোগোটা আপনি আগে কপি করবেন, ওকে। সেভ ইমেজ অ্যাজ, দেখি ওয়েব ফরম্যাটে আছে। হ্যাঁ, ওয়েব ফরম্যাটে আছে। আপনার এটাকে পিএনজি ফরম্যাটে আপনার ডাউনলোড করা লাগবে, ওকে। পিএনজি ফরম্যাটে আপনার ডাউনলোড করতে হবে। আচ্ছা, আপনার এখানে কি স্ক্রিনশটের এটা ডাউনলোড করেন নাই? হ্যাঁ রে খোদা। হ্যাঁ কি? হ্যাঁ করে। আচ্ছা, এখন এই লোগোটা আমাদের ডাউনলোড করা লাগবে, ওকে। সবাই কি দেখতেছেন? পেজে তো কাজ করতেছে না, দাঁড়ান। আমার এটাতে দেখি অ্যাক্সেস নেওয়া যায় কিনা আবার। এই পেজ বানানোটা সবচেয়ে এখন টাফ বেশি ফেসবুকের মধ্যে, এটা মনে রাখেন। অনেকেই পারবেন না, কারণ ফেসবুকে পেজ বানাইতে দেই না এখন। কি যে হয়েছে ওদের। ঠিক আছে, আজকে অ্যাক্সেস নেওয়া যায় কিনা, ঠিক আছে, আমার নাম আসে কিনা। আমার নাম আহে না, মানে কি একটা জ্বালা। এখানে সবার নাম আসে, আমার নামটাই আসে না, বুঝলাম না এটা কিসের জন্য। অথচ ফেসবুকে অ্যাডেড। কোনটা লাগে? তো যাই হোক, এখান থেকে একটু কষ্ট করে দেখি, সবাই একটু খেয়াল করুন। প্রথমে আপনারা এটা কেটে দিবেন, ওকে। এটা আপনারা কেটে দিবেন। এখানে একটা প্রোফাইল পিকচার আপনারা দিবেন, ওকে। এখানে যে রেট্রো লাইফ আছে এটা হচ্ছে আপনার বিজনেস নেম হবে। কি নেম হবে? বিজনেস নেম হবে। ওর আপনার যে পেজ আছে, ধরেন রেট্রো লাইফ, আমরা একটা কি নিয়ে আসি, রেট্রো লাইফ। রেট্রো লাইফ লোগো দিতে পারি, একটা লোগো। এখান থেকে আমরা একটা লোগো নিয়ে নিই, একটা ফেক একটা ইমেজ আমরা দিয়ে দিব, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বিজনেসের কি করবেন, বিজনেসের আপনার লোগো বসাবেন, ওকে।
কিসের লোগো বসাবেন? বিজনেসের, ক্লায়েন্টের বিজনেসের। হ্যাঁ, ক্লায়েন্টের বিজনেসের যে লোগোটা আছে এটা আপনি এখানে বসাবেন। তো ভাইয়া ক্লায়েন্টের বিজনেস এর লোগো তাহলে আমরা কোথায় পাবো? ক্লায়েন্টের ওয়েবসাইটে? ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এই যে এখান থেকে ডাউনলোড করা যায়, এক ক্লিক দিয়া এখানে সেভ করা যায়। তো আপনি বললেন পিএনজি মোডে সেভ করতে, এটা কি পিএনজি মোডে সেভ করতে পারবো? এটা পিএনজি, হ্যাঁ পিএনজি অনেক ওয়েবসাইটে হয়, এটা আপনার জেপ্যাগ মানে এটা আপনার ওয়েব ফরম্যাটে এসে পড়ছে, ওকে। আমাদের আসলে ডাউনলোড করতে হবে পিএনজি বা জেপিজি তে। হ্যাঁ জেপিজি। তো কিভাবে ডাউনলোড করবেন এটা আমি দেখা দিব। তো আমি আপলোড ফটোতে দিলাম, আপলোড ফটোতে গিয়ে আমি এখানে ডাউনলোডের মধ্যে আসলাম, এসে যে ইমেজটা আছে এটা আমি এখানে ওপেন করে আপলোড করে দিব। পেজ আপনার সেট আপ করা অনেক নর্মাল, জাস্ট আপনি কি করবেন, ওই যে দেখেন আমি এখানে সেভ দিয়ে দিলাম, এটা ফেসবুক প্রোফাইলের মতোই সেট আপ করা। হুম। তো পেজটা আমার সেট আপ হয়ে ইমেজটা সেট আপ হয়ে গেলে এখন আপনার কভার পিকটা নিতে হবে। তো কভার পিকটা আপনি কেমনে নিবেন, আমি আগে কিটা ডাউনলোড করে নিই, দাঁড়ান, লাইট শট। হুম। এটা নাই জ্ঞানে ডাউনলোড, সমস্যা নাই। তা লাইট শটটা ডাউনলোড হোক। এটা গেল কই মানে, সবাই দেখতেছে। ডাউনলোড হচ্ছে তো ভাইয়া। ডাউনলোড তো হইতেছি, বললাম এটা গেছে কই, ওই যে আপনার ওই লাইভটা কি করো, তো লাইভ করতে পারবো না এটা না আসলে, লাইভ শুট এতক্ষণ লাগে, কিন্তু লাগার কথা না। আহ, কতক্ষণ লাগে আল্লাহই জানে, সামান্য একটা লাইভ শুট ডাউনলোড হচ্ছে। শূন্য ক্লাস, একটা সমস্যা, এইগুলো সমস্যা, এখন আবার ফেল দেখা যাচ্ছে, তখন ওয়েট করলাম এখন ফেল দেখা, পেজের যে অ্যাক্সেসটা নিব ওইটাও হইতেছে না, কি একটা বাজে সিচুয়েশন। আচ্ছা এই ইমেজটা এটা পরে বসাবো, আগে বাকি সব করি নাকি? ওকে। জি ভাইয়া।
এখন প্রথমে মনে করুন আমরা একটা ওয়েবসাইটকে আমরা টার্গেট করবো, যে আমরা এই ওয়েবসাইটের উপর বেস করে আমরা মূলত কি করব। আমরা আমাদের আমাদের পেজটা মূলত আমরা বানাবো। এখন ধরুন এই যে এই ওয়েবসাইটটা, ওকে, ধরুন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, তখন আপনি এটার উপর আপনি বেস করে আপনি ওয়েবসাইট বানাবেন, মানে আপনার পেজটা আপনি বানাবেন। এখন দেখেন আমি কিতে আসলাম, আমি ওয়েবসাইটের যে আহ এখানে আসলাম, হোমের মধ্যে আসলাম। হোমের মধ্যে কি আছে দেখেন, হোমের মধ্যে হোমের মধ্যে এখানে কিছু কালেকশন আছে, যাই হোক। এরপর আমরা এখানে বেনি পেনি দা লেভেল, জাস্ট এতটুকুই। তো আমরা আর বেশি মানে বাড়াবাড়ি করলাম না, আমরা এতটুকু নিয়ে নিব। পেনি পেনি দা লেভেল, ওকে। এটা একটা শপিফাই ওয়েবসাইট, এটা দেখে বুঝাইতেছে। এড বায়োর মধ্যে ক্লিক করে আপনারা বায়োটা দিয়ে দিবেন। ওকে, বায়োটা দিয়ে দিবেন। আমি এইভাবে দিয়ে দিই, পেনি পেনি দা লেভেল, দা লেভেল। ওকে, এতটুকু দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দিলাম। এখন দেখেন, এখন এখানে আমাদের যে এইগুলো এখন এডিট করা লাগবে। ওকে, এডিট ডিটেলস এর মধ্যে আমরা দিব। ডিটেলস এর মধ্যে দেওয়ার পর আমাদের যে ব্র্যান্ড আছে এটাকে আমাদের এডিট করা লাগবে, এটা কি ব্র্যান্ড। ওকে, যেমন এখানে আমি ক্লথিং ব্র্যান্ড শুরুতে দিয়েছিলাম, এটা এমনিতেই দিয়েছিলাম ক্রিয়েট করার সময়, এখন আমি এখানে এডিট করতে পারি। এটা আমাদের হচ্ছে আপনার প্যাট সাপ্লাই, তাই না? প্যাট সাপ্লাই না, আমরা এখানে প্যাট সাপ্লাই আছে, প্যাট সার্ভিস আছে, প্যাট স্টোর আছে, আমরা এখানে প্যাট সাপ্লাইস দিতে পারি। এরপর আবার এখানে প্যাট স্টোর আছে, এটা আমরা দিতে পারি। প্যাট স্টোর আছে, এটা আমরা দিতে পারি। ওকে, এটা দেওয়ার পর আমরা এখানে বাইরে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এতে একটু সমস্যা হইতেছে না। হ্যাঁ, এখানে সেভ করা লাগবে। তো আমরা এটা সেভ করে ফেললাম। এখন আমাদেরকে বলতেছে ইউআর অ্যাড্রেস, ওকে। তো বিজনেসের যে অ্যাড্রেস আছে ক্লায়েন্টের, আপনি এইখানে বসাবেন। কিভাবে বসাবেন? আপনি তার ওয়েবসাইটের মধ্যে অবশ্যই অ্যাড্রেস পেয়ে যাবেন, যদি তার এটা আপনার কি থাকে, যদি তার এটা আপনার ফিজিক্যাল কোনো স্টোর থাকে, আপনি অবশ্যই অ্যাড্রেসটা আপনি এখানে পেয়ে যাবেন। আমি এখানে কন্টাক্টের মধ্যে যাই, তাহলে অ্যাড্রেসটা আমরা পাইলেও পাইতে পারি। তো এখানে আসলাম, দেখি তার অ্যাড্রেসটা আছে কিনা, তার এখানে কোনো অ্যাড্রেস নাই। যদি তার অ্যাড্রেস না থাকে, আপনি একটা ফেক অ্যাড্রেস এখানে দিয়ে, মানে একটা অ্যাড্রেস, মানে ক্লায়েন্টকে বলবেন যাতে সে তার অ্যাড্রেসটা দেয়। বুঝতে পারছেন? তখন ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিয়ে আপনি এখানে, মানে অ্যাড্রেসটা নিয়ে আপনি এখানে বসা দিবেন। সবাই কি বুঝতে পারছেন? তো আমরা একটা ফেক অ্যাড্রেস জেনারেটর আমরা নিয়ে নেই। ফেক অ্যাড্রেস জেনারেটর, এটা আমরা নিয়ে নিলাম। এখানে আমি ক্লিক করলাম, তো ইউএস এর একটা ফেক অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিব। ধরেন এইটা কপি করলাম, কপি করে আমি ফেসবুকে গেলাম, অ্যাড্রেসটা আমি ফেক দিয়ে দিলাম। আপনারা ক্লায়েন্টের থেকে চেয়ে নিয়ে নিবেন। তারপরে এখানে আছে আপনার সিটি, ম্যাথিউস, সিটির নাম। তো আমরা এটা এখানে দিয়ে দিলাম, সিটি ম্যাথিউস। তারপর জিপ কোড কত, জিপ কোড হইলো আপনার এখানে এটা, এটা আমি এখানে দিয়ে দিলাম। জিপ কোডটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাকে ক্লায়েন্টই দিবে। এখন এখানে নেই বোর্ড, এটা আবার কি? দিয়ে দিই। নেন, একটা দিয়ে দিলাম আমরা, দিয়ে এখানে সেভ করে দিলাম। সেভ। তাহলে আমাদের অ্যাড্রেসটা পয়সা গেল, তাই না?
কি অ্যাড্রেসটা বসে গেছে না? জি ভাইয়া। অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা, ফোন নাম্বারটা এখন আমরা আবার এডিট করে নিব। ফোন নাম্বারটা আমরা আমাদের ইউএস এর যে কিটা আছে ওইটা আমরা এখানে দিয়ে দিব, যে মানে এখানে এটা হইলো ফোন নাম্বার, এটা হইলো ফোন নাম্বার। আমরা এখানে আসলাম, এখানে এসে এটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে কোড দিতে হবে, কান্ট্রি কোড ইউএস এর আমরা দিয়ে দিই। ইউএস এর হচ্ছে ইউনাইটেড স্টেটস, হ্যাঁ দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কন্ট্যাক্ট ইমেলটা এটা আমরা এখানে কি করে নিলাম। এখন এখানে সোশ্যাল লিংক আছে, এখানে আপনি সোশ্যাল লিংক দিবেন। ওকে, এখানে আপনি সোশ্যাল লিংক দিবেন। ধরেন এখানে ওয়েবসাইটের একটা আছে, ওয়েবসাইটের ধরেন একটা কি আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস আপনার যে ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি এটা দিয়ে দিবেন। মনে করেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এইটা, তো আমরা এটা এখান থেকে কপি করে দিয়ে দিব। যে ওয়েবসাইটের জন্য বানাচ্ছেন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে, মানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে বসা দিবেন, এখানে বসা দিবেন, সেভ হয়ে যাবে। তারপর এখানে অ্যাড সোশ্যাল লিংক, সোশ্যাল লিংকের মধ্যে আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম, এরপর আবার কি এইগুলো এখানে বসাবেন। ওকে, যেমন ধরেন ইনস্টাগ্রামের যদি আমি এখানে বসাই, ধরুন আমারটাই বসালাম, ডিএসসি, ডিএসসি চৌধুরী, ডিএসসি চৌধুরী। আমি এটা ইউজার নামটা এইভাবে দিয়ে, তারপর এখানে চাইলে আমি আরো কি করতে পারি, যেমন আমার এখানে টিকটক আছে, টিকটকেরটা আমার সেম। সোশ্যাল লিংক এটা কি ক্লায়েন্টের থেকে মানে ওই ওয়েবসাইট থেকে পাবো নাকি ওনার কাছে চেয়ে নিতে হবে? ওয়েবসাইট থেকে অনেক সময় পাবেন, অনেক সময় তার থেকে চেয়ে নেওয়া লাগবে। এটা হচ্ছে আমার টিকটকেরটা, এটা হচ্ছে আমার টিকটকেরটা। এরপরে ধরুন আমি টুইটারেরটা দিব। ওকে, টুইটারেরটা বা আমার এখানে আছে ইউটিউবেরটা। ওকে, আপনি এখানে ডিরেক্ট লিঙ্ক বসাইতে পারেন, ডিরেক্ট চাইলে এইভাবে ইউজার নেম আপনি বসাইতে পারেন। ওকে, ধরুন আমি আমি সবগুলা ইউজার নেম এইভাবেই দিই, ডিএসসি চৌধুরী এইভাবেই রাখি। তো আমি এইভাবে বসা দিলাম, বসা আমি এখানে সেভ দিয়ে দিলাম। আপনি আপনার ক্লায়েন্টের যেগুলো আছে এগুলো আপনি এখানে বসাবেন। ওকে, সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এগুলো আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। অনেক সময় ওয়েবসাইটের নিচে, ওয়েবসাইটের উপরে অথবা নিচে যে সোশ্যাল লিঙ্ক গুলো আপনার থাকে, বুঝতে পারছেন? সোশ্যাল লিঙ্কে ক্লিক করলে ওদের সোশ্যাল পেজে নিয়ে যাবে, তো ওইখান থেকে পাবেন। এরপরে এখানে আছে আপনার আরো কিছু ইনফরমেশন আছে, যেমন যেমন এখানে নো রেটেড বা জিরো রিভিউ, আপনি এখানে ক্লিক করবেন। অ্যালাউ রিভিউজ অন ইউর পেজ, এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। তাহলে কেউ আপনার পেজে রিভিউ দিতে পারবে না। বুঝেন নাই? বন্ধ হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, এমন একটা বিষয় খেয়াল করেন, এখানে ওয়াইফাই নেটওয়ার্ক নেম এটা লাগবে না, এড আওয়ার্স এটা কিন্তু লাগবে। এড আওয়ার্স এর মধ্যে আপনি এখানে এখানে অলওয়েজ ওপেন আপনি দিয়ে দিতে পারেন, এটাই বেস্ট। ওকে, আর এগুলো হচ্ছে যদি আপনার বিজনেস টোটালি ক্লোজ করে ফেলেন তাহলে পার্মানেন্ট ক্লোজ দিবেন। আর যদি আপনি কিছুদিনের মধ্যে কিছুদিনের জন্য ক্লোজ করেন তাহলে টেম্পোরারি ক্লোজ দিবেন। এরপরে নো নো আওয়ার্স অ্যাভেলেবেল, এটা এইগুলো না দিয়ে আপনি এখানে, অথবা আপনার যদি সিলেক্টেড আওয়ার্স থাকে, যেমন এখানে ধরেন আপনার বিজনেসের সিলেক্টেড আওয়ার্স বলতে সকাল 8টা শনিবারে, সোমবারে, সোমবারে হচ্ছে আপনার সকাল 10টা থেকে 10টা থেকে আপনার রাত্রে আপনার 8টা পর্যন্ত। হ্যাঁ, 8 PM, হ্যাঁ এটা আমরা দিয়ে দিলাম। অথবা এর পরের দিন আবার ওপেন হবে সকাল 9টা থেকে, হ্যাঁ 9 AM, 9টা থেকে আরম্ভ হবে, তখন চলবে আপনার কি পর্যন্ত, 9টা পর্যন্ত, রাত্রে 9টা পর্যন্ত। কই পিএম কই,
9টা 15 পর্যন্ত। তো এইভাবে আপনি সেট আপ করতে পারেন যদি আপনি সিলেক্টেড আওয়ার্স দেন। তো আমি এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিই, দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিই। আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখন এখানে আছে জেন্ডার। এখন জেন্ডার ব্যাপারটা হচ্ছে বিজনেসের তো কোনো জেন্ডার নাই, বাট আপনি যদি পার্সোনাল পেজ বানান আপনাকে অবশ্যই জেন্ডার দিতে হবে। ওকে, তো যেমন আমার পার্সোনাল পেজ আমি কিছুদিন আগে বানাইছি, তখন আমার কাছে জেন্ডার অপশনটা আসে নাই, কিন্তু আমাকে আনতে হয়েছে। কিন্তু আমি চাইলে এখানে জেন্ডার এমনিতেই যখন আসছে আমি এমনিতেই বসাইতে পারি। তো এই যে দেখেন জেন্ডার, এখানে দেখেন নো বিনারি আছে, মোর অপশন আছে। মানে জেন্ডার দুনিয়া তো অনেক আছে, খালি ছেলে আর মেয়ে না, বুঝতে পারছেন? এটা বুঝতে হবে। তো এখানে এখানে জেন্ডারটা যদি আমরা এখানে কি করি, সেভ করি, সেভ তো হবে না। আগে জেন্ডার আপনি এখানে এটা দিয়ে দিবেন, নন বাইনারি, বুঝতে পারছেন? এটা দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। ভাইয়া নন বাইনারি কি? নন বাইনারি মানে এগুলো কোনো জেন্ডার মধ্যে পড়ে না, কোনো জেন্ডার না। ওকে, এটা সেভ হইছে। আচ্ছা, কে লাগে আপনার কাজটাছেন এইভাবে কি করে? তো আমি আমার পেজের মধ্যে এখন আবারও যাব, দেখেন সবাই, পেজের মধ্যে আমি আবারও যাই। এটা আমি কি করে দেই, আমরা আমাদের ডিটেলস গুলো এখানে বসা দিছি। এডিট ডিটেলস এ ক্লিক করলে আমি এখানে আরো ডিটেলস আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো। হ্যাঁ, সোশ্যাল লিঙ্ক টিঙ্ক সবগুলো এখানে আছে। তারপর আমরা এখানে সেভ করে দিই। এখন দেখেন আমাদের ইনফরমেশন অ্যাড করা হয়ে গেছে। আর আমরা এখানে একটা ফেক একটা প্রোফাইল পিকচারও এখানে দিয়ে দিছি। এখন দেখেন এখানে আমরা অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা আসবো। অ্যাবাউট এর মধ্যে এসে আমাদের কিছু এডিট টিডিট করা লাগবে। অ্যাবাউট এর মধ্যে আসার পর এখানে প্যাড সাপ্লাই সবকিছু আমাদের ওকে। হ্যাঁ, সবকিছু আমাদের ওকে। এখানে জেন্ডার এখানে আনস্পেসিফাইড আছে, সবকিছু ওকে আছে। এরপর এখানে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো, এটা আপনাদের খেয়াল করা লাগবে। এড প্রাইভেসি পলিসি লিংক, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি লিংক আছে এই লিংকটা আপনি এখানে ওপেন করে দিবেন, মানে পেস্ট করে দিবেন। তো সবগুলো ওয়েবসাইটেরই কোনো না কোনো প্রাইভেসি পলিসি থাকে, এই ওয়েবসাইটের তাও নাই, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটের তাও নাই প্রাইভেসি হ্যাঁ, পলিসি। প্রাইভেসি লিঙ্ক এটা থাকে কোথায়? এটা সবার প্রাইভেসি লিঙ্ক নিচে থাকে, সবার নিচে থাকে। ইউআরএল নাকি? ইউআরএল টাইপের? আমি দেখাইতেছি দেখাইতেছি, দাঁড়ান। প্রাইভেসি পলিসিটা ইউআরএল তো হবে, আর কি হবে, পেজ না? প্রত্যেকটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি থাকে। এখানে এই ওয়েবসাইটের যাই দেখে আসি না, থাকার তো কথা। এই যে প্রাইভেসি পলিসি, প্রাইভেট পলিসি দিছে, দিবে প্রাইভেসি পলিসি। আচ্ছা, এই যে প্রাইভেসি পলিসি এই পেজ, তো এই পেজটা আপনারা এইভাবে কপি করে নেবেন। যে ওয়েবসাইটের জন্য বানান ওই ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন, দিয়ে আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন। সেভ আসে না কেন? এখন অ্যাড ইমপ্রেসাম। ইমপ্রেসামটা দিস ইজ এন অপশনাল ফিল্ড, কান্ট্রি অস্ট্রিয়া। এটা যদিও লাগে না, এটা অস্ট্রিয়ার জন্য, মানে বিজনেসের ব্যাপারে ডিটেলস আর কি। এখন আছে এখানে পেজ ট্রান্সপারেন্সি। পেজ ট্রান্সপারেন্সি যেমন তেমন থাকবে। ডিটেলস অ্যাবাউট ইউ, অ্যাড এ নেম, প্রনাউন্সিয়েশন, পেজের নামটা প্রনাউন্স করবেন কিভাবে। ওকে, রে
রেট্রো নাকি রেট্রো নাকি কি, এটা আপনি এখানে নিজে প্রনাউন্সটা এখানে দিতে পারেন চাইলে, ওকে। আমি যদি বলি, এখানে যদি আমি দেই, ধরেন আর ই টি, রেট, এটা দিলাম রো, তবে জাস্ট রেট রো হবে, ওকে। প্রনাউন্সিয়েশন আর কি, এগুলো দেওয়া লাগে না, এগুলো এমনিতেই আমি দেখাইলাম। এমনি দিলাম। লাস্ট নেম রেট্রো, হ্যাঁ রেট্রো। লাইফেরটা করি নাই, হ্যাঁ লাইফ, লাইফ দিয়ে দিই, দিয়ে আগাই। ওকে, যাই হোক, এইগুলো আপনাদের লাগবেও না, আমি জাস্ট এমনিতেই দিলাম। এরপর আছে 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 এখানে আপনার লাইভ ইভেন্টস, এগুলো আপনাদেরকে খেয়াল করা লাগবে। আপনি যদি কোনো লাইভ লাইভ ইভেন্ট আপনি অ্যাড করতে চান, এগুলো পার্সোনাল পেজে লাগে, এমনিতে লাগে না, ওকে। তো এই ইমেজ গুলো আমি ডিলিট করে দিই, নতুন ইমেজ আমরা বসা দিব। ধরে একটু লাইভ থাকুক এটা। তো সবাই একটু খেয়াল করেন। এখন আমরা ম্যানেজের মধ্যে ক্লিক করব, বা এখানে সেটিং আছে, সেটিং এর মধ্যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর ইনসাইট, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড, এগুলো আপনার লাগবে না। আপনার জাস্ট লাগবে এই সেটিং বাটনটা, ওকে। তো আমরা এখানে সেটিং এর মধ্যে আমরা এখানে ক্লিক করলাম। সেটিং এর মধ্যে আমরা এখানে যখন ক্লিক করছি, তাহলে দেখেন কি হয়। এখানে প্রথমে আসবে আপনার ইউজার নেমটা কি হবে, ওকে। ইউজার নেমটা কি হবে, এখন মনে করেন আমার যে বিজনেসের যে নেম, দ্য প্যাট পিট, ধরুন আমরা এইটাই আমাদের বিজনেস নেম, ওকে, দ্য প্যাট পিট। তাহলে আমি আমার বিজনেসের নেমটা আমি এখান থেকে চেঞ্জও করতে পারবো, ওকে। দ্য প্যাট, দ্য প্যাট পিট, পিট দিলাম, দিয়ে আমি এখানে রিভিউ চেঞ্জের মধ্যে আমি দিলাম। এখন আমাকে আবার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। ওইটা কি আপনার পাসওয়ার্ড? এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো রিলোড দেই, আমাদের বিজনেস পেজের নাম চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা বের হই, দেখি আমাদের পেজের নাম আর রেট্রো লাইফ নাই, দ্য প্যাট পিট হয়ে গেছে। এখন আমরা এটার যদি কোনো ইউজার নেম আমরা দিতে চাই, মানে এই যে এখানে ডট কম এর পরে যে একটা কি থাকে, মানে হিবিজিবি একটা লিঙ্ক থাকে, হিবিজিবি লিঙ্কের জায়গায় আপনি একটা স্পেশাল কোনো একটা নাম দিতে চান, তাহলে আপনি এখানে এডিটের মধ্যে একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেমটা ঠিক এইভাবেই হবে, দি দি প্যাট পিট। দেখেন নেয় কিনা, ওকে। মনে হয় নিবে না, কারণ অলরেডি আছে। তাহলে আমরা জাস্ট এখানে প্যাট পিট দেই। তো আমরা এখানে প্যাট পিট দিলাম, দেখি নেয় কিনা। নেয় না। প্যাট পিট অফিসিয়াল নেওয়ার তো কথা, হ্যাঁ এটা নিছে। তো আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস আমরা এভাবে দিয়ে দিব। তারপর আমরা আসবো প্রাইভেসি পলিসি, প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে আসার পর এখানে দেখেন ম্যানেজ ইউর পেজ, এটা যেমন আছে তেমন। হু ইউর অ্যাক্টিভিটি এখানে আছে, এখানে অ্যাক্টিভিটি যেমন আছে তেমনই থাকবে। হু ক্যান সি ইউর পোস্ট, ফিউচার পোস্ট, এটা পাবলিক দিলেন। রিভিউ অল ইউর পোস্ট এন্ড থিং ইউ আর ট্যাগড ইন, হু ক্যান সি আদার পিপল, হ্যাঁ। এরপরে এখানে আছে যে হাউ পিপল ফাইন্ড, সবকিছু এখানে আছে, ওকে।
তারপর এখানে পাবলিক পোস্টের মধ্যে আপনি আসবেন। পাবলিক পোস্টের মধ্যে আসার পর অফ ফেসবুক প্রিভিউ, যাই হোক, এরপর এখানে ব্লকিং আছে, তারপর এখানে পেজ এন্ড ট্যাগিং আছে। এখানে একটু ব্যাপার আছে, যেমন হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আপনি এখানে এভরিওয়ান না দিয়ে আপনি এখানে অনলি মি দিবেন। তারপর হু ক্যান সি আদার পোস্ট অন ইউর পেজ, এগুলো এভরিওয়ান থাকুক, সমস্যা নাই। ট্যাগিং, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন আর পেজ এভরিওয়ান, এটা যেমন আছে তেমন থাকে। এখন আমাদের পেজটা কেমন দেখা যায় আমরা এখানে দেখতে পারবো, ভিউ এজ এর মধ্যে ক্লিক করে আমরা পেজটাকে দেখতে পারবো। এই যে দেখেন আমাদের পেজটা এমন হয়ে গেছে, পেজটা আমাদের এমন হয়ে গেছে, জাস্ট এখানে একটা ইমেজ নাই, বাকি সব এখানে ঠিক আছে। ওকে, বাকি সব এখানে ঠিক আছে। তো আমরা এখানে একটা ইমেজ বসা দিব, যেমন আমরা এখান থেকে যখন নিছি, এখান থেকে যখন নিছি, এই লোগোটারে আমি নিব, এই লোগোটা ওয়েব ওয়েব ফরম্যাটে আছে, এরপর আমি ডাউনলোড করব। ওকে, এখন আমি ডাব্লিউ ইবিপি টু পিএনজি এটা লিখবো। লেখার পর আমি এখানে কনভার্টের মধ্যে ক্লিক করব। কনভার্টের মধ্যে ক্লিক করে যে ইমেজটা আছে এটা আমি পিএনজি বানাবো। পিএনজি না বানালে আমি আপলোড দিতে পারবো। সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করলাম, তারপর আমার যে ইমেজটা আছে ডাউনলোডের মধ্যে, এটা কি ডাউনলোডের মধ্যে হয় নাই? এটা এই তো ইমেজটা, এটা কই গিয়ে ডাউনলোড হয়েছে? হ্যাঁ, আপনার এই ডেস্কটপ চলে না কেন? আবার ঢুকা যাইতেছে। আচ্ছা, আপনি একটু ঢুকেন, একটু পিসিতে আবার ঢুকেন। ঘুমে জি মানে কি আছে, করলাম? জি আছি। একটা ইমেজ সেভ দিছে, এখন ইমেজটা কই গেছে এটাই বুঝতেছি না। যান, আপনি ক্রমে যান, ইমেজটা এটা গেল কই? আমি নাম দিই 01, এটাকে আমি ডেস্কটপে সেভ করি। ওকে, हम WEBP থেকে 01 এরর দেখায় কেন? আচ্ছা, নো হ্যাঁ, নো নো, জেপিজি মুডে কি দিলে হবে না ভাই? হবে। তাহলে জেপিজি দেন, ওয়েব টু জেপিজি দিয়ে দেখেন ওইটা হয় নাকি। এইটাতে হবে সম্ভবত, এই যে নেক্সট এর এইটাতে হবে। আগের ওয়েবসাইটটা মনে হয় সম্ভবত ভালো ছিল না। হবে না কেন, হইতে বাধ্য।
হইতেছে না এখনো না? এই গেল আমাদের ওয়েবসাইট। এবার দেখি তো কোথায় যায়। এবার হইতে বাধ্য। ওকে, আমাদের ইমেজ হয়ে গেছে পিএনজি তে। আমরা আমাদের ইমেজটাকে একটু আপলোড করি। ওকে, দ্য প্যাড পিট। আমরা ওই ইমেজটাকে আপলোড করে দেই। এখানে ক্লিক করব, আপলোড, ডাউনলোড ইমেজ। আবার বলতেছে ফটো অনেক স্মল, কি ব্যাপার? বলতেছে ফটো অনেক স্মল। দ্য প্যাড পিট। আচ্ছা দাঁড়ান, আমি একটা ক্যানভা থেকে একটা বানা নিয়ে আসি। এটাই বলতে চাচ্ছিলাম, এটাই ভালো হবে ভাইয়া। দ্য প্যাড পিট নাকি? ভাইয়া আমাদের এই ক্যানভার ক্লাস দেখানো হবে না? এবার ক্লাস দেখানো তো হবেই, অন্যান্য ক্লাসে যেমন হয়েছে আপনাদেরও হবে। আহ, বছরটা এত খারাপ গেছে। দেখি আগামী বছর আপনাদের জন্য আলাদা প্ল্যানিং আছে, দেখি। ভাই টপ রেট ফ্রিল্যান্সার হতে হবে। হুম। আপনার মতো ফ্রিল্যান্সার হতে হবে ভাই। আমার মতো হয়েন না, আমি 2 দিন ফ্রিল্যান্সিং করছি, 3 দিনের দিন ছেড়ে দিই। আমরা লাইফ টাইম করবো নি, সমস্যা কি, আপনি শিখান। লাইফ টাইম করবো না। টপ রেটেড হইলাম 1 বছরের মধ্যে, আমার অ্যাকাউন্ট ব্যান হইলো, তারপর আর ভাল লাগে না। তারপর শুরু করলাম ভাই মার্কেট। আউটসাইডে তো অনেক কাজ পাওয়া যায় আউট অফ মার্কেট থেকে, আপনি তো ভালোই জানেন ওখান সবচেয়ে থেকে। বেশি ক্লায়েন্ট হয়েছে আর ফাইবার আপার প্রয়োজনে ছিল। পুরা ওয়ার্ল্ড চলতেছে এজেন্সি দিয়ে। হুম। এজেন্সি সম্পর্কে তো কোনো ধারণাই নাই আমাদের। অনেক অনেক। পুরো ওয়ার্ল্ড এজেন্সি চালায়, ফাইবার আপওয়ার্কের কত। কি প্যাড পিট নাকি? Bad. ব্রো।
দ্য প্যাট ইট। আমরা একটা লোগো বানা নেই আপাতত। লোগো আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটে পাবেন অথবা ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেও পাবেন, অনেকভাবেই পাবেন। ওকে, ইনজি ডাউনলোড। আমরা ভাইয়া লোগোটা এখানে বসা দিব। ব্যানারটাই নিয়ে নেন। আমাদের লোগো হয়ে গেল। লোগো আপনারা অবশ্যই ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যেন দেয়, অবশ্যই দিবে। আমাদের লোগো হয়ে গেল। এখন এখানে একটা ব্যানার লাগবে, তো ব্যানারটা আমরা এখান থেকে নিয়ে আসি। ওকে, ব্যানারটা আমরা এখান থেকে নিয়ে আসি। মনে করেন ব্যানারের সাইজটা কত? এফবি পেজ ব্যানার সাইজ, এফবি পেজ ব্যানার সাইজ 815 আর 300। তারপর ডেস্কটপ স্ক্রিন 815, 315। ওকে, 51। 15, 315। এত সাউন্ড করবেন না প্লিজ। 815, 851 না? ভাই 851 হবে। 51। আরে 315। ওকে, এখানে দিয়ে দিলাম। জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন নিয়ে এইসব হবে। এগুলা আপনারা ওয়েবসাইট থেকে পাবেন, এগুলা টেনশনের কিছু না। যেমন এটা অনেক সুন্দর। ওকে, যেমন আমরা কেটে দিলাম। এটা, এটার নাম আমরা রাখতে পারি কি জানি, দ্য প্যাট প্যাট পিট, ইট। প্যাট পিট। রেখে দিলাম। এখানে মাঝখানে রাখার একটা লাইন দেখা যায়। আমি না হয় এখানে রাইখা দিই নাকি? আর এখানে যা যা আছে এগুলো ডিলিট করে দেওয়া যায়, এগুলো সমস্যা নাই। ওকে, এটা জাস্ট আমি একটু সেভ করে নেই। এটা জাস্ট সেভ করে নেব। ডাউনলোড।
পেজ বানানো এত টাফ কিছু না, এগুলো 5 মিনিটের ব্যাপার, কিন্তু আসলে ওই যে আরেকজনের পিসিতে বানাইতেছি প্লাস হাজারো সমস্যা, এই জন্য। জি ভাইয়া। ওকে, আমরা আমাদের কাজে চলে যাই। ওকে, এখন আপনি এখানে জাস্ট একটা কভার এড করে দেন, ফটো ফটো আপলোড করে দিবেন। এই যে দেখেন এমন হয়ে গেছে। তো এমনই জাস্ট আপনি এই ডিজাইন গুলো একটু ঠিক করে আপনি পেজের যে ইনফরমেশন গুলো আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিলেন, মানে পেজের মধ্যে আপনি দিয়ে দিলেন, ওয়েবসাইট থেকে প্রত্যেকটা জিনিস আপনি দিবেন। আর আরেকটা বিষয় এখানে আছে দেখেন, আরেকটা বিষয় এখানে আছে যেমন আহ এখানে আপনার ম্যানেজ আছে, এই ম্যানেজ থেকে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ থেকে আপনি এখানে এখানে আপনি কাউকে চাইলে অ্যাক্সেস দিতে পারবেন, চাইলে নিতেও পারবেন, এটা আপনারাও জানেন। আর পেজের যে আপনার মেসেজ গুলো, পেজের মেসেজ গুলোর জন্য আপনার এই যে এই মেসেজের মধ্যে ক্লিক করতে হবে, এই মেসেজের মধ্যে ক্লিক করতে হবে, এটা হচ্ছে পেজের ইনবক্স। তাহলে আপনাকে বিজনেস রুটের মধ্যে নিয়ে যাবে। এছাড়া যদি আমরা যদি আমাদের পেজটাকে দেখতে চাই যে কেমন দেখা যাইতেছে, তাহলে আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, এই লেখালেখিটা কে করতেছে? সঞ্জিতা লেখালেখি কেন করতেছে? সঞ্জিতা লেখালেখি কেন করতেছে? আবারও লিখতেছেন? তো দেখেন একটু ভালো করে। তো আমরা আমাদের পেজটাকে কিভাবে দেখতে পারবো এখান থেকে আপনারা একটু মানে খেয়াল করতে পারেন। দ্য প্যাড ফিট, এটা হচ্ছে আমাদের পেজ। মানে এই পেজটাকে কেমন দেখা যায়, আপনি এখানে ক্লিক করার পর ভিউ এজ এর মধ্যে আপনি ক্লিক করবেন, দেখবেন যে আপনার পেজটাকে এইভাবে দেখা যাইতেছে, এইভাবে কাস্টমার দেখবে। ওকে, এখানে মেসেজ বাটন, এখানে লাইক, এখানে সার্চ, এগুলো দেখবে। এখানে আপনার ডিটেলস এগুলো এখানে সবকিছু এখানে দেখবে। সবাই কি বুঝতে পারছেন কিভাবে পেজ বানানো হয়? জি। এগুলো একদম নর্মাল বিষয়, একদম নর্মাল। এখন অনেকে বলতে যে পোস্টিং টোস্টিং এগুলো এইগুলোকে আমাদের করা লাগবে, পোস্টিং এগুলো আপনাদের করা লাগবে না। এগুলো আপনাদের কাজও না। ওকে, এগুলো আপনাদের কাজও না। ভাইয়া আমরা হচ্ছে ক্লায়েন্টের কাজ নেওয়ার পর মানে উম, কতটা এই সময় ধরে আর কি কাজটা হয়ে যাওয়ার পরে কি আমাদের কাজ শেষ নাকি ম্যানেজমেন্ট করতে হয় নাকি এমন? ম্যানেজ ম্যানেজ করা লাগে, এগুলো পরে বলবো, সমস্যা নাই। এখন এই যে পেজটা বানানো হয়েছে, এই পেজটাকে এখন বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করা লাগবে। এই পেজের অ্যাডমিন হচ্ছে উনি নিজেও। ওকে, এই পেজের অ্যাডমিন হচ্ছে ওনার ফেসবুক অ্যাকাউন্ট এখন। কিন্তু এই পেজ যখন কোনো বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড হয়ে যাবে, তখন ওই বিজনেস ম্যানেজার এই পেজের ওনার হয়ে যাবে। বুঝতে পারছেন? তো মনে করেন আমি ওনার বিজনেস ম্যানেজারের মধ্যে আসলাম, দেখি আছে কিনা ওনার বিজনেস ম্যানেজার, এই যে আছে একটা। তো ওনার বিজনেস ম্যানেজারের মধ্যে আমি গেলাম, যাওয়ার পর আপনি কিভাবে পেজটাকে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করবেন, এটা আমরা গত ক্লাসেও দেখছি, আজকে একটু দেখি। আজকে কি আমার কথা একটু উল্টা পাল্টা হইতেছে নাকি, কেউ বলবেন? জি না। হ্যাঁ। না তো ভাইয়া। ওকে, এই যে দেখেন এখানে আমরা এখানে আসবো, বিজনেস সেটিং এর মধ্যে আমরা আসবো। তো বিজনেস সেটিং এর মধ্যে আমরা আসলাম, আসার পর আমরা আমাদের পেজটা, আমরা যখন এই পেজের মধ্যে বিজ্ঞাপন দিতে যাব, তখন আমাদের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা লাগবে, ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের পেজটাকে অ্যাড করা লাগবে। তো সবাই একটু খেয়াল করেন। আমার আরেকটা এক্সাম আছে 19 তারিখ, তো 19 তারিখ যদি আপনাদের ক্লাস থাকে তাহলে ক্লাস হবে না। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওনার এখানে পেজ এড করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? মেবি রেস্ট্রিক্টেড, দেখি তো ওনার অ্যাকাউন্টটা।
মেবি রেস্ট্রিকশন খাইছে উনি। হয়েছে, কিছু তো হয়েছে ওনার পেজের। তো পেজ আসলে এইভাবেই খুলে, ওকে, এইভাবেই খুলে যত ইনফরমেশন দেওয়া যায় আর কি, ওকে। যেমন আপনারা আমার পেজটা ঘুরে দেখতে পারেন, আমার পেজটা একদম টোটালি পারফেক্ট, যত ইনফরমেশন আছে আমি সব দিছি, তাহলে পেজ আসলে কমপ্লিট হয়। ওহ, ভাই ক্লায়েন্টের পেজগুলো কি ঠিক এভাবেই মানে ফুল ডিটেলস কমপ্লিট করে দিতে হবে নাকি? হ্যাঁ, অনেক ক্লায়েন্টের পেজ থাকবে, তখন তো তাদের কিছু করা লাগবে না, কিন্তু অনেক ক্লায়েন্টের পেজ থাকবে না, তাদেরকে আপনার পেজটা ক্রিয়েট করে দিতে হবে। উম, আর পেজটার মধ্যে কি অ্যাডস রান করতে হবে নাকি? অ্যাডস রান এগুলো পরে দেখাবো, অ্যাডস রান এখন আমরা যাইনি। আচ্ছা, আপনার আইডি কার্ডটা এখানে ভেরিফাই করবেন, ওকে। উম্মে আমেনা, জি। আপনার ফেসবুকের যে নেম আর আপনার ডেট অফ বার্থ সেম না? আইডি কার্ডের সাথে ম্যাচ করে না? না। তাহলে নাম, জন্মদিন এগুলো চেঞ্জ করবেন আইডি কার্ডের সাথে ম্যাচ করে, তারপরে আইডি কার্ডটা এখানে আপিল করবেন, বুঝতে পারছেন? জি আছে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকবে। আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট আপনারা একটা পেজ টোটালি ভালো করে কমপ্লিট করবেন। আমরা নর্মাল যে ক্লাসগুলো প্রায় শেষ দিই, আমরা কি করবো? ভাইয়া আগের কমপ্লিট পেজ দিলে হবে না? হুম, কি? আচ্ছা ভাইয়া তাহলে আগে আমরা আগের ওইসব কমপ্লিট, দিলে হবে না? আপনারা নিজেরা নতুন করে একটা পেজ করেন। পেজ খুলতে তো অনেক সমস্যা হয়ে যায়, খুলতে দেয় না। ভাই পেজ খুলতে নতুনই খুলছি, কিছুদিন আগেই খুলছি ভাইয়া। পেজ খুলতে পেজ দেয় না সহজে খুলতে, টেস্ট আগের খেলা যায়। অনেক আমি কি বলে সমস্যা আগে দেখা শুনেন, দেয়। আমি কি বলি শুনেন, এত কথা বলতেছেন কেন? আগের পেজ যদি আপনাদের থাকে, আগের পেজটাকে ভালো করে সেট আপ করে নেবেন, করে আপনারা পাবলিশ করবেন, আচ্ছা বুঝতে ভাইয়া পারছেন? আপনি আপনার এখন যে পেজটা দেখালেন ওইটা ওয়েবসাইট থেকে গুগল থেকে ছবি টবি নিয়ে তারপর করছেন, তা আমরা কি করব? আমরা কোন ওয়েবসাইট থেকে ছবি টবি নিয়ে মানে পেজটাকে গুছাবো? ও, আপনাদেরকে ক্যানভা দেখাইছি না, ক্যানভাতে করবেন, সমস্যা কি? আর ভাইয়া ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি কাজ দেয় তখন আমরা কি আগে মেটা সুইটস অ্যাকাউন্ট খুলবো ক্লায়েন্টের নাকি আগে পেজ খুলবো? মেয়েটা স্যুট আবার কই, স্যুট নিয়ে তো কিছু বলিনি। মেয়েটা বিজনেস বিজনেস ম্যানেজার নিয়ে বলছি। তো বিজনেস ম্যানেজার কি করবেন এগুলো আমি পরে বলবো, এখন আমি যতটুকু আপনারা করতেছেন এতটুকু করেন, ওকে। কোনটা আগে আপনাদের কি করা লাগবে এগুলো আমি পরে বলে দিই। এখন আপনাদের কাজ হয়েছে, আপনারা সবাই আগে বিজনেস ম্যানেজার বানাবেন, তারপরে আপনারা পেজ বানাবেন, ওই পেজটাকে বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করবেন, বাস। কারণ পেজ বানাইতে গিয়ে কি সমস্যা, অনেকে প্রোফাইল পিক পাবেন না, অনেকে আপনার ওই কভার পিক পাবেন না, এগুলো আপনারা ইন্টারনেট থেকে নিয়ে নিবেন, অথবা আপনি কি করবেন, আহ অথবা আপনারা কি করবেন, ক্যানভা। ক্যানভা দিয়ে আপনারা করে নিবেন, ওকে, যেমন আমি এখন দেখাইলাম। ওকে। ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাই রেকর্ড। রেকর্ড দিব রাত্রে। ও আচ্ছা ভাই, নেক্সট ক্লাস থেকে কি এভাবে রেকর্ড দিবেন নাকি লাইভ হবে? আগে দেখি লাইভটা গেল কই, এটাই তো বুঝতেছি না আমি। ওকে ভাইয়া, লাইভ হলে অনেক ভালো হবে, এভাবে তো আপনার প্রবলেম আমাদেরও প্রবলেম, কষ্ট আরো বেশি হবে। লাইভ গেছে কই এটা বুঝতে তো হবে, এখন লাইভ ছিল এখন লাইভ নাই। আচ্ছা ভাই, রেকর্ডের জন্য অপেক্ষা করতে হবে। ওকে, থাকেন তাহলে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।